৮০ বছর বয়সে নিঃস্ব সহিজন বেওয়া। নদীগর্ভে সব হারিয়ে শেষ জীবনে আশ্রয়হীন তিনি। কিছু নাই বাবা, এখন মানুষের বাড়ি থাকবে না, তো ঘর বাড়ি বাঁচি গেছে বাবা, ঘর তোর দেও। শেষ সম্বলটুকু হারিয়ে নদীর পাড়ে বসে ডুকরে কাঁদছেন ৮০ বছর বয়সী এই বৃদ্ধা। প্রায় ১৫ বছর আগে স্বামীকে হারানো সহিজনের ৪ ছেলে ছিল জীবিকার তাগিদে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় স্বল্প টাকায় দিনমজুরি করায় তাদের সাহায্যও এখন সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। বাবা আমার 4টে বছর চাকরি গরিব বাবা, কারো ঢাকা গেছে বাবা পেটের দাহাতে, কারো বাড়িতে আছে বাবা, কাম কাজ কিছু নাই, সরকার 2 দিন মিলি 1 দিন করে খাবার লাগছে। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচড়া এলাকার সহিজন বয়সের ভারে জীবনভর সংগ্রামের পরও সামান্য শান্তির আশ্রয় ছিল তিস্তার তীরে, কিন্তু সাম্প্রতিক নদী ভাঙনে তার ঘর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একাকী বৃদ্ধা নারী খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। নদী ভাঙিতে বানাচ্ছে বুঝছেন, চাষি হয়েছে বিডিও মানুষ, ঘরটা দিলে খুব ভালো হইতো, আমার বেটা পুত্র আছে থেকে তো উঠলেও অভাব। সহিজন দীর্ঘদিন ধরে সরকারের বয়স্ক ভাতা ভোগ করে জীবিকা চালিয়ে আসছিলেন, এখন পুনর্বাসনের অপেক্ষায় দিন কাটছে নদীর পাড়ে, যেখানে প্রতিদিন কষ্ট ও ভয় কাঁধে ভর করে। 1 মাস আঘাতে ভাঙবে, অল্প অল্প ভাঙছে, এখন বেশি হয়েছে ভাঙবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সম্প্রতি বন্যার পর নদীর পানি কমতে শুরু করলে ভয়াবহ ভাঙন দেখা দেয়, যার ফলে বহু মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়। দ্রুত ব্যবস্থা না নিলে গুরুত্বপূর্ণ আরো স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা প্রকাশ করেন খুনিয়াগাছি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালিক। এই ভাঙনে এ পর্যন্ত প্রায় 20টিরও অধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উন্নয়ন বোর্ড কর্তৃক তারা কাজ করছে, কিন্তু যে যতটুকু কাজ করছে সেটা অপ্রতুল। যদি এর যথাযথ ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আরো কিছু গুরুত্বপূর্ণ বাড়িঘর সহ কিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। সেজন্য আমি এই সরকারের এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত গতিতে এই ভাঙন রোধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।